কি বলেছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য বলেছে। সো একটা ট্রাপিজিয়াম ফার্স্ট অফ অল আমি এঁকে নিই। এইটা যদি আমার একটা ট্রাপিজিয়াম হয়ে থাকে, এই যে সমান্তরাল যে দুটো বাহু, এই যে সমান্তরাল দুটো বাহু, তো দুটো মান কত বলেছে, নিচেটা নিশ্চয়ই বড় হবে, নিচেটা যদি 16 হয়ে যায় আর উপরেরটা যদি হয়ে যায় আমার 15, এবং তাদের উচ্চতা আমি জানি না, তাই তো। তো উচ্চতাটাই হচ্ছে কি এদের বাহু দুটির মধ্যেকার ডিস্টেন্স। ওকে, এবার দেখো বলেছে তাদের যেটা ক্ষেত্রফল 961 সেন্টিমিটার স্কোয়ার। আমরা সবাই জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় না, হাফ ইন্টু এ প্লাস বি, জাস্ট মিনিট, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটাই মানে কি মানে হচ্ছে এ প্লাস বি মানে কি, আমি যদি এটাকে মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে অ্যাকচুয়ালি দুটো দৈর্ঘ্য আর কি, মানে উপরেটা যদি এ হয় আর নিচেটা যদি বি হয় এমনটা। তো দেখো এইটার মান বলেছে 961, তার মানে হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি মানে কত 15 প্লাস 16 ইন্টু এইচ মানে কত জানি না আমরা, এটাই চাইছে দূরত্বটা, দুটো বাহুর দূরত্ব ডিস্টেন্স, এটাই ইকুয়ালস টু বলেছে 961। তাহলে দেখো হাফ ইন্টু এটা কত হচ্ছে 31, এইচ ইকুয়ালস টু 961, তাহলে হচ্ছে এইচ ইকুয়ালস টু 961 ইন্টু 2/31। এটা কিন্তু 31 স্কোয়ার 961টা, সো 31কে 31 দিয়ে গুণ করলে এটা হয়ে যায়, তাহলে 31 থেকে কত হচ্ছে 62। তো আমাদের যেটা ডিস্টেন্সটা কত হচ্ছে, ডিস্টেন্স বিটুইন দ্য টু সাইডস আর কত হচ্ছে 62 সেন্টিমিটার হবে এটা। ওকে, এবার দেখো একটু তোমাদেরকে একটা ব্যাপার বলি, জাস্ট মিনিট। যদি এমনটা বলতো তোমাদেরকে যদি এমনটা বলতো, এটা তো সমান্তরিকের ক্ষেত্রফল তোমরা জেনে গেলে, সরি এটা ট্রাপিজিয়ামের। যদি বলতো যে একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি বলতো, যদি একটা সামান্তরিকের ক্ষেত্রফল চাইতো, তখন কি করবে, এটা আমি ধরলাম সামান্তরিকের উচ্চতা, তাই তো, এটা হচ্ছে আমার এইচ, এটা এ। তখন কি করতে, তখন বলবে কি যে সামান্তরিকের ক্ষেত্রফল এরিয়া, সরি সামান্তরিকের যখন এরিয়া চাইবে, সামান্তরিকের এরিয়া চাইলে কি করবে, ভূমি ইন্টু উচ্চতা, অনলি কি করবে ভূমি ইন্টু উচ্চতা, বোঝা গেল, ভূমি ইন্টু উচ্চতা, আর কিছু না, ভূমি ইন্টু উচ্চতা, এইটুকুনি, ক্লিয়ার। আচ্ছা, যখন বলবে রম্বস, যদি বলে এটা ধরুন আমার রম্বসের ক্ষেত্রে যখন বলবে, দেখো আমি ডায়াগোনাল একটু আঁকি। ওকে, ডায়াগোনাল মানে দুটো কর্ণ, তো এর কর্ণদ্বয় যদি একটা যদি হয়ে যায় আমার D1, একটু বাড়িয়ে লিখছি যাতে বোঝার সুবিধার্থে, একটা যদি D2 হয়, তো যেটা আমাদের রম্বস হয়, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি জানো তো, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, দেখো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, এটা হচ্ছে আমার রম্বস। এটা আমার কিসের ক্ষেত্রে না, এটা আমরা করবো রম্বসের ক্ষেত্রে। ওকে, এগুলো সূত্রগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর এটা তো সবাই জানো আমরা সামান্তরিক, এটা সবাই জানো, এটা কি, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। ওকে, তো এটা সামান্তরিক, এটা রম্বস, এরকম রুলসগুলো থেকে থাকে।